নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আমরা যে ধর্মটা পাইছি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পিস অফ কেক পাইছি, মানে পিস অফ কেক। আমরা এক টুকরা পেস্ট্রি পাইছি, যেটা দ্বারা আমরা সালাত আদায় করতে পারতেছি আলহামদুলিল্লাহ, আমরা রোজা রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ, আমরা ধর্মের বিধিবিধান পালন করা আল্লাহ আমাদের সহজ করে দিতেছে আলহামদুলিল্লাহ। তো এই সহজটা কিন্তু সহজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা একরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে স্যাক্রিফাইস করে গেছেন, তার রেজাল্ট আমরা আজকে ভোগ করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বিউটিফুল অপরচুনিটিগুলো আমরা নিচ্ছি না। আমরা আমাদের অনেকে, কারণ আমরা অনেকে সালাত আদায় করি না, আমরা কি কোরআন পড়ি না, এবং কোরআন যারা পড়ি তার অর্থ বুঝে পড়ি না। তো এখন আমি আমার এটা খুবই একটা পছন্দের হাদিস আলহামদুলিল্লাহ। আমি এই হাদিসটা হইতে পারে 19-20 বা 21 বছর আগে পড়ছিলাম আলহামদুলিল্লাহ, ইবনে কাসিরের তাফসিরে আলহামদুলিল্লাহ। তো হাদিসটা এত সুন্দর যে আপনার অন্তর ভরে যাবে, আপনার অন্তর কেঁপে উঠবে এবং আপনার চোখেও পানি চলে আসতে পারে। এত সুন্দর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তো হাদিসের যে বর্ণনাটা আসছে এটা হলো সূরা আহজাবের 33 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে ব্যাটল অফ খন্দকের সংক্ষিপ্ত বর্ণনা আসছে ইবনে কাসিরের তাফসিরে। আমি ওখান থেকে রিডিংটা পড়ব ইনশাআল্লাহ। তো তার আগে আসেন আমরা কোরআনের আয়াতটা দেখি কি বলতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদাল লাম তারাউহা ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। ইয জাআকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয জাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাজুন্নুনা বিল্লাহি যুনুন। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে 9 নম্বর আয়াতের, হে ঈমানদারগণ। কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল, অতঃপর আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম ঘূর্ণিবায়ু এবং এমন বাহিনী যা তোমরা দেখনি। আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা, মানে আল্লাহ সবকিছু দেখেন। যখন 10 নম্বর আয়াত এটা, যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল, তোমাদের উপরের দিক থেকে ও নিচের দিক থেকে তোমাদের চোখ বিস্ফোরিত হয়েছিল এবং তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, আর তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করেছিলে। এটা হলো আয়াতের অর্থ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়েছে, যেটা ব্যাটল অফ খন্দকের যুদ্ধে। তো এখানে 2-3টা ওয়ার্ড আমি এখান থেকে নিচ্ছি এর জন্য যে বাংলা অর্থটার চেয়ে এই ইংরেজি ট্রান্সলেশনটা আমার কাছে মোর ক্লোজেস্ট মনে হয়। এটা আমি অল্প, খুবই মানে কম জ্ঞানের মানুষ, আমার কাছে তাই মনে হয়েছে। যেমন এখানে যে শব্দটা ইউজ করছেন রিহাওয়া জুনুদা, ফোর্সেস উইন্ড, এখানে যেটা বলছে ঘূর্ণিবায়ু, ফোর্সেস উইন্ড, এই শব্দটা এখানে আমার কাছে মোর বিউটিফুল মনে হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে আরেকটা জিনিস যেটা মনে হয়েছে কুলুবুল জানাজির, কুলুবিল হানাজির, মানে হার্ট ভয়ে এই ইয়েটা আমরা অনেক বলতেছে কি কণ্ঠনালীর কাছে চলে আসছিল। আমরা এরকম হয় না, ভয় পেয়ে যাই এবং হঠাৎ করে কোনো দুঃসংবাদ শুনলে, কারো মৃত্যু খবর শুনে, আমাদের নিকটতম আত্মীয় মৃত্যু খবর শুনলে, অথবা নিজেদের কোনো বিপদ হলে যদি হঠাৎ করে কারো জব চলে যায়, আমরা এরকম ভয় পেয়ে যাই। তো এখানে ব্যাপারটা এরকম আছে, যেমন এখানে বলছে হার্টস রিচড দ্য থ্রট, মানে হার্ট রিচড দ্য থ্রট, গলার কাছে চলে আসছে। এবং ইউ অ্যাজিউমড অ্যাবাউট আল্লাহ ভ্যারিয়াস অ্যাজাম্পশনস, তো বলতেছে আল্লাহ সম্পর্কে তাদের নানাবিধ ধারণা পোষণ করতেছিল। আচ্ছা, যাই হোক, আমি আমার কথা বলবো না, এটা কোরআন। আমরা তাফসির থেকে দেখি, আমরা বর্ণনাটা পড়ি যে এটা ছিল ব্যাটল অফ খন্দকের জেহাদের উপর এই আয়াত,
যে হিজরির 5 সনে, এটা তাফসির ইবনে কাসির, আমি বলে নিচ্ছি এটা তাফসির ইবনে কাসির। এই কাগজটা আমি নিজে লাগাইছি কারণ এখানে অনেকগুলো সূরা আছে তো এটা বোঝার জন্য। এটা তাফসির ইবনে কাসির, এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা, এবং ডক্টর মুজিবুর রহমানের ভালো বিউটিফুল তাফসির আছে 18 খণ্ডের। তো এখানে তাফসির হচ্ছে হিজরির 5 সনে শাওয়াল মাসে মক্কার কাফেররা বিপুল সংখ্যক সেনা সহ পূর্ণ রণসাজে সজ্জিত হয়ে মুসলমানদের মূল উৎপাদনের উদ্দেশ্যে মদিনা আক্রমণ করে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে সেই শক্তিশালী শত্রু হইতে মুসলমানদেরকে সংরক্ষণ করেন এবং শত্রুর সকল শক্তি খর্ব করে তাহাদিগকে লজ্জা অবস্থায় মক্কায় ফিরিয়ে যেতে বাধ্য করেন। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন খন্দক যুদ্ধ নামে, এটা পরিচিত। তাহলে এই ব্যাটেলের নাম হচ্ছে খন্দক। প্রসিদ্ধ বিশুদ্ধ মতে ইহা 5ম হিজরি সনে সংগঠিত হয়েছিল। এটা নিয়ে মতভেদ আছে, বিভিন্ন ধরনের এটা ডিটেলস বর্ণনা আছে, আমি ওতে গেলাম না। তো খন্দক যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নজির গোত্রে যে সকল ইহুদি দিগকে মদিনাতে করে খাইবারে বসবাস করতে বাধ্য করিয়েছিলেন, তাদের মধ্য থেকে কয়েকজন নেতা যেমন সাল্লাম ইবনে আবুল হুকাইক, সাল্লাম ইবনে মিশকাম, কিনানা ইবনে রবি, তাহারা মক্কা গমন করেন এবং মক্কার কুরাইশ সর্দারদের সাথে এক বৈঠকে মিলিত হন। তাহাদিগকে ইহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার পরামর্শ দেয় এবং তাহাদের পক্ষ থেকে সর্বপ্রকার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। দেখেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারাই কিন্তু ষড়যন্ত্র প্রথম করতেছে। অতঃপর কুরাইশ সর্দারগণ ইহাতে সম্মত হয়। ইহুদি সর্দারগণ এই সফল বৈঠক শেষে গাতফান গোত্রের সাথে বৈঠকে মিলিত হয় এবং তারাও কুরাইশ গোত্রের সহিত অনুরূপ প্রতিশ্রুতি দান করে। তারা এই চাঁদার একত্রিত হইতেছে। কুরাইশগণ আরবের চতুর্দিকে ছড়াইয়া পড়িল এবং তাহাদের অনুসারীরা অন্তরে যুদ্ধের আগুন প্রজ্বলিত করিয়া দিল। তাহাদের নেতা ছিলেন আবু সুফিয়ান সখর ইবনে হারব। গাতফান গোত্রের নেতা ছিলেন ওয়াইনা ইবনে হিসান ইবনে বদর। তাহাদের সম্মিলিত সৈন্য সংখ্যা ছিল প্রায় 10,000। মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য কুরাইশদের রওনা হইবার সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। তখন তিনি মদিনা সংরক্ষণের জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে ইহার পূর্ব দিকে পরিখা খনন করার জন্য মুসলমানদের নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। নির্দেশ হইতে মুসলমানগণ খনন কার্য শুরু করেন। আনসার, মুহাজির, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে শরীক হন। পরিখা খননের জন্য তারা অসাধারণ পরিশ্রম করেন এবং এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অনেক মুজিজাও প্রকাশ পায়। মুশরিক সেনাদল সমাগত হইল এবং মদিনার পূর্ব দিক থেকে উহুদ পর্বতের নিকটবর্তী স্থানে তারা অবস্থান গ্রহণ করিল। তাহাদের এই দল মদিনার উচ্চ অঞ্চলে অবতরণ করিল। যখন তারা উচ্চ অঞ্চল হইতে নিম্ন স্থলে সমাগত হইল, এটা কোরআনের আয়াত আসছে। দেখেন অবস্থা, দেখেন যে এবং এই খন্দকের টানেল যে খনন হচ্ছে, এটার উপরে বিউটিফুল বর্ণনা আছে, তবে বর্ণনা এখানে আসে না, অন্য আরেক জায়গায় আমি পড়ছিলাম, আমার মনে নাই কোথায় পড়ছিলাম। তো আপনারা ব্যাটেল অফ খন্দক অনেক বইপত্র আছে, এগুলো একটু জোগাড় করে পড়াশোনা করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানগণ তাহাদের মোকাবেলা করার জন্য বের হইলেন। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3,000। সুবহানাল্লাহ। দেখেন, কোথায় 10,000, কোথায় 3,000। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওনারা কিন্তু সৈন্য সংখ্যা কাউন্ট করেন নাই, আল্লাহর উপরে ভরসাটা কাউন্ট করছেন। সুবহানাল্লাহ। এটা নিয়ে মতানৈক্য আছে বিভিন্ন জন, তা আমি অতদূর গেলাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা খনন করিয়াছিলেন, উহাতে পানি ছিল না। শত্রুপক্ষ বাধাহীন ভাবে মদিনায় যেন প্রবেশ করতে না পারে সেজন্য এটা খনন করা হয়েছিল। মুসলমানদের নারী ও শিশু দিগকে মদিনার একটি মহল্লায় রাখা হইল। ইহুদিদের একটি গোত্র মদিনায় বাস করিত, তাহারা হইল বনু কুরাইশ গোত্র। এই গোত্রটি মদিনার পূর্ব প্রান্তে বসবাস করিত। তাহাদের ছিল একটি অতি মজবুত দুর্গ। সংখ্যাও তাদের একেবারে নগণ্য ছিল না, প্রায় 800 যোদ্ধা। এই গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করিয়া রেখেছিলেন, তারা শত্রুর আক্রমণকালে মুসলমানদের সাহায্য করবে। কিন্তু হুয়াই ইবনে আখতাব নজরি তাহাদের চুক্তি ভঙ্গের জন্য চেষ্টা চালাইয়া গেল। অবশেষে তারা চুক্তি ভঙ্গ করিল, তাহারও শত্রুর সাথে মিলিত হইল এবং তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের উপর সম্মিলিতভাবে আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করিল। মুসলমানদের আসন্ন বিপদ অতি ভয়াবহ। প্রশস্ত পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে গেল, ভয় পেয়ে গেল গা। সুবহানাল্লাহ। দেখেন অবস্থা। এমন এক পরিস্থিতির কথা আল্লাহ উল্লেখ করিলেন যে মুমিনদের নিকট কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হয় এবং তাদেরকে প্রঙ্কমিত হতে হয়। প্রায় 1 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা ইকরামগণকে অবরোধ করিয়া রাখে।
আপনি অবস্থা চিন্তা করে দেখেন যে এই 3000 সৈন্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস ধরে তাদেরকে অবরোধ করে রাখছে। আমরা কি এগুলো চিন্তা করি ভাই? আমরা কোনো চিন্তা করি না। আজকে আমরা যা খুশি তাই করতেছি, কোরআন নাই, হাদিস নাই, বাবা মার টেক কেয়ার নাই, সন্তানকে ধর্ম শিখাচ্ছি না, এবং ধর্মের প্রতি আমাদের কোনো কেয়ারই নাই। উই ডোন্ট কেয়ার। দেখেন, আসেন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরামগণ দিনের জন্য কি কষ্ট করে গেছেন। অবশ্য মুশরিক ও ইহুদিরা মুসলমানদের নিকট পৌঁছতে সক্ষম ছিল না। অপরদিকে তাহাদের মাঝে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। অবশ্য জাহিলি যুগের প্রখ্যাত যোদ্ধা আমর বিন আবদ উদ একটি ছোট দল লইয়া পরীক্ষা অতিক্রম করিতে সক্ষম হইল, যেখানে মুসলমানগণ অবস্থান করেছিলেন, উহার প্রান্তে পৌঁছিয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম যোদ্ধাগণকে আহ্বান করিলেন, কিন্তু কেহই তাহার মোকাবেলা করিবার জন্য বের হইল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর সহিত মোকাবেলা করিতে নির্দেশ দিলেন। তিনি তাহার সহিত কিছুক্ষণ মোকাবেলা করেন এবং তাহাকে হত্যা করেন। ইহাতে মুসলমানগণ বড়ই আনন্দিত হইল এবং ইহাকে উহাদের বিজয়ের আলামত মনে করিলেন। অতঃপর আল্লাহ তাআলা কাফেরদের উপর ঘূর্ণিবায়ু প্রবাহিত করলেন, যেটা ফোর্সেস আমরা পড়লাম, যার কারণে তাহাদের তাবু উড়িয়া গেল। আগুন প্রজ্বলিত করা এবং তাহাদের পক্ষে আর সম্ভব হইল না। ফলে তাহাদের পক্ষে আর তথায় অবস্থান করা সম্ভব হয়ে উঠিল না। তারা নৈরাশ্যের সহিত ব্যর্থ হইয়া স্বদেশে প্রত্যাবর্তন করিল। এরপরে আল্লাহ বলতেছেন, এটা 10 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমাদের কাছে শত্রু বাহিনী সমাগত হয়েছে, অতঃপর আমি তার উপর ঘূর্ণিবায়ু এবং এমন এক বাহিনী প্রেরণ করেছিলাম যা তোমরা দেখতে পাওনি। তো এখানে বর্ণনা আসতেছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মামা উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু আমাকে খন্দকের রাত্রে কঠিন শীতেও ঝড়ের মধ্যে মদিনায় প্রেরণ করলেন। তখন খুব ঠান্ডা পড়ে গেল, হঠাৎ ঘূর্ণিঝড় চলে আসলো। এটা আমরা হাদিসে পাবো ইনশাআল্লাহ। তিনি আমাকে বলিলেন, মদিনায় গিয়ে তুমি আমাদের জন্য খাবার ও লেপ নিয়ে আসিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অনুমতি গ্রহণ করে মদিনায় রওনা হইলেন। যাত্রাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার সাহাবাদের মধ্যে হইতে যার সাথে তোমার সাক্ষাৎ ঘটিবে তাহাকে আমার নিকট প্রত্যাবর্তনের জন্য বলিবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মদিনায় রওনা হলাম এবং ঝড়ো হাওয়া সাই সাই করিতে লাগলো এবং আমি উহার মধ্য দিয়ে চলিতে লাগিলাম। এবং যে সাহাবীর সহিত আমার সাক্ষাৎ হলো, আমি তাহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তন করিবার জন্য বলিলাম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বলিলেন, আমি যাহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পৌঁছাইলাম, সে আর অন্যদিকে তার ঘাড় না মুড়াইয়া সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানে রওনা হইল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বলিলেন, আমার একটি ঢাল ছিল, ঝড়ো হাওয়ায় উহাকে উল্টায়া আমার উপরে ফেলিয়া দিল। উহাতে একটি লোহাও ছিল। ঝড়ো হাওয়া উহাতে আঘাত হানিয়া আমার হাত বিধিয়া দিল এবং আমি উহা মাটিতে নিক্ষেপ করিয়া দিলাম। তো এই ছিল বর্ণনা, যেটা আসলে ফিল করার বিষয় যে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরামগণ কেমন কষ্ট করছিলেন। আসলে আমরা হাদিসটা পড়ি এখন ইনশাআল্লাহ। হাদিস অনেক বর্ণনা আসছে, যেটা মুসলিমের বর্ণনা আসছে এবং আরো অন্যান্য বর্ণনা আসছে। তা আমি যে হাদিসটা পড়বো সেটা হচ্ছে বাইহাকির বর্ণনায়। এটা হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ভাতিশপুত্র আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের ছেলে। তিনি বলেন, একবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যুদ্ধের ঘটনাবলীর আলোচনা করিতেছিলেন, ওই ব্যাটল অফ খন্দকের ব্যাপারে। তখন তাহার মজলিসে উপস্থিত লোকেরা বলিল, আল্লাহর কসম, যদি আমরা তখন বিদ্যমান থাকতাম তবে আমরাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতাম। কে বলতেছে? ওই হুযায়ফা রাদিয়াল্লাহু সাথে উপস্থিত যারা ছিলেন, যারা খন্দকের যুদ্ধে ছিলেন না। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খন্দকের বর্ণনা করিলেন। তিনি বলেন, আমরা সারিবদ্ধ হয়ে বসিয়াছিলাম। আবু সুফিয়ান ও তাহার সেনাবাহিনী আমাদের উচ্চ অঞ্চলে অবস্থান করিতেছিল এবং বনু কুজাইরা আমাদের নিম্ন অঞ্চলে আক্রমণের অপেক্ষায় ছিল। আমাদের সন্তান সন্ততি পরিবার বর্গের উপর তাহাদের উপর হইতে আক্রমণের ভয় ছিল। এত গভীর অন্ধকার, এত কঠিন ঝড় আর কখনো আমরা দেখি নাই। খেয়াল করে দেখেন তাদের কতটা বিপদের মধ্যে তারা ওই রাতটা পার করতেছিল। ঝড়ের মধ্যে বজ্র কণ্ঠের শব্দ ছিল, অন্ধকার এত গভীর ছিল যে কেহ তাহার আঙ্গুলিও দেখিতে পাইত না। সুবহানাল্লাহ। তার মানে খুবই ডার্ক নাইট ছিল, ভেরি ডার্ক নাইট,
যেটা আঙ্গুল পর্যন্ত দেখা যায় না। এরকম আমরা ছোটবেলায় যখন গ্রামে থাকতাম, ওই অমাবস্যা রাতে এটা বুঝাতে। এখন অনেক এগুলো বুঝবেন না, কারণ এগুলো আলু এখন লাইটের সিস্টেম সব জায়গায় আছে। এমন মুহূর্তে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি লইয়া যাইতে লাগিল। তারা এই অজুহাত পেশ করিতেছিল যে আমাদের ঘর পাহারা দেওয়ার কেহই নাই। অথচ তাহাদের এই অজুহাত বাস্তবসম্মত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য হতে কাহাকেও বাধা দিলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কেহ অনুমতি প্রার্থনা করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দান করিলেন। এইভাবে তাহারা একজন করিয়া চলিতে যেতে লাগলো এবং আমরা প্রায় 300 রয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ম্যাক্সিমামটি চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে একজন করিয়া দেখিলেন, অবশেষে আমার নিকট আগমন করলেন। আমার অবস্থা ছিল বড়ই করুণ। শত্রুর আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য না ছিল ঢাল, না ছিল শীতের আক্রমণ থেকে বাঁচিবার কোনো উপায়। দেখেন অবস্থাটা কি, সুবহানাল্লাহ। কোনো ঢালও ছিল না আবু হুযায়ফার জন্য, কোনো শীতের কাপড়ও ছিল না। আজকে আমাদের ধর্মের কথা বললে ভাই একটু ঠান্ডা লাগে, শরীর খারাপ হয়ে যায়, আমরা কত এক্সকিউজ করি, কত এক্সকিউজ দেখাই। দেখেন সাহাবাদের অবস্থা দেখেন ভাই। শুধু আমার স্ত্রীর একটি ছোট্ট চাদর ছিল, যা কোনো প্রকার আমার হাঁটু পর্যন্ত ঢাকিত। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নিকট আগমন করলেন, তখন আমি হাঁটুর উপর হইয়া পড়িয়াছিলাম। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কে? আমি বলিলাম, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাকে উঠিতে বলিলেন। এই ভয়ে যখন জমিন সংকীর্ণ হয়ে গেল, তবুও আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ। তিনি আমাকে বলেন, শত্রুর মধ্যে একটি নতুন ঘটনা ঘটিতে যাইতেছে, তুমি উঠো এবং শত্রুর সংবাদ সংগ্রহ করো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সর্বাপেক্ষা অধিক ভীত সন্ত্রস্ত ছিলাম এবং সর্বাপেক্ষা অধিক শীত অনুভব করিতেছিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তবুও তার নির্দেশে আমি যখন বাহির হইলাম, তখন আমার জন্য দোয়া করিতে লাগিলেন। হে আল্লাহ, আপনি তাহাকে সম্মুখ হইতে, পশ্চাৎ হইতে, ডান হতে, বাম হতে এবং ঊর্ধ্ব হতে ও অধ হতে হেফাজত করুন। এখানে আরেকটা বর্ণনা আছে, আগের বর্ণনায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কে আমাকে নিউজটা এনে দেবে, কিন্তু কেউ আসলে এই নিউজটা আনার জন্য করতেছিল না, মানে সাহস পেতেছিল না, এত ঠান্ডা। এবং এই যে এখানে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে বর্ণনা আসছে যে গভীর রাত পর্যন্ত সালাত পড়লেন। এটা আরেকটা বর্ণনায় যে তিনি একটু তাকে বলেন, কে আছো এমন যে শত্রুর সংবাদ লইয়া আসিতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে এই কথাও বলেন যে সে নিরাপদে প্রত্যাবর্তন করবে এবং আল্লাহ তাকে বেহেশতে প্রবিষ্ট করাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটা আরেকটা বর্ণনায় এটা। তো এখানে বলতেছেন যে কিন্তু তাহার এই আহ্বানে কেহ সাড়া দিল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দীর্ঘক্ষণ পর্যন্ত সালাত পড়িলেন এবং সালাত হইতে অবসর হইয়া আমাদের দিকে দৃষ্টিপাত করিয়া পূর্বের ন্যায় বলিলেন, কিন্তু তখনও কেউ উঠিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সালাতে মশগুল হইলেন এবং সালাত হইতে অবসর হইয়া পুনরায় বলিলেন, তোমাদের মধ্যে কে আছো এমন যে শত্রু সংবাদ আনিতে পারে? সে নিরাপদে ফিরে আসিবে, আমি তাহার জন্য আল্লাহর কাছে দোয়া করিব, তিনি যেন তাহাকে বেহেশতের মধ্যে আমার সাথী করিয়া দেন। কিন্তু ভয়, কঠিন শীত ও ক্ষুধার যন্ত্রণায় কেহ উঠিতে সক্ষম হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় কাহাকে না উঠিতে দেখিয়া তিনি আমাকে ডাকলেন। আমার নাম লইয়াই তিনি যখন আমাকে ডাকলেন, আমার আর তখন না উঠিয়া উপায় রইল না। তো এখানে বর্ণনা আসছে। তো এখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলে এমন অবস্থা হলো যে যেন সকল ভয় ভীতি আমার অন্তর হইতে বের হয়ে গিয়েছে এবং শীতের কোনো অনুভূতি ছিল না। আমি রওনা হইবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই নির্দেশ করেন, হুযায়ফা সাবধান, যাবত না তুমি আমার নিকট ফিরে আসিবে, শত্রু দলের মধ্যে কোনো নতুন সমস্যার সৃষ্টি করিবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যখন আমি শত্রু দলের নিকটবর্তী হইলাম, তখন প্রজ্বলিত আগুনের আলোকে আমি একজন মোটা মানুষ দেখিতে পাইলাম। সে আগুনে হাত গরম করিয়া স্বীয় কোমর সেকিতেছিল আর বলিতেছিল, রওনা হও, রওনা হও। আবু সুফিয়ানকে ইহার পূর্বে আমি চিনতাম না। এখন আমি তাহাকে দেখিতে পাইয়া একটি তীর টানিয়া লইলাম এবং ধনুক রাখিয়া আগুনের আলোতে আবু সুফিয়ানকে লক্ষ্য করিয়া নিক্ষেপ করিবার ইচ্ছা করিলাম। কিন্তু এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি স্মরণ পড়িল, সাবধান, আমার নিকট পৌঁছিবার পূর্বে নতুন কোন সমস্যা সৃষ্টি করিবে না।
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই কথা মনে পড়িতে আমি বিরত হইলাম এবং তাহার তীর তাহার স্থানে রাখিয়া দিলাম। অতঃপর আমি সাহস সঞ্চয় করিয়া শত্রুদের মধ্যে ঢুকিয়া পড়িলাম। হঠাৎ আমার সর্বাপেক্ষা নিকটবর্তী বনি আমেরকে দেখতে পাইলাম। তাহারা বলিতেছিল, হে আমের গোত্রীয় লোক সকল, তোমরা রওনা হও, তোমরা যাত্রা করো, ইহা অবস্থানযোগ্য স্থান নহে। ইহাও আমি প্রত্যক্ষ করিলাম। ঘূর্ণিঝড় কাফের সেনাদের মধ্যেই ছিল, এক বৃহৎ পরিমাণও উহা তাহাদের অতিক্রম করিতেছিল না। আল্লাহর কসম, আমি তাদের হাওদা এবং তাদের বিছানার প্রস্তর নিক্ষিপ্ত হইবার শব্দ শুনতেছিলাম। ঘূর্ণিঝড় তাহাদিওকে পাথর দ্বারা আঘাত হানতেছিল। ইহার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রওনা হইলাম। যখন আমি অর্ধেক কিংবা অর্ধেকের কাছাকাছি অতিক্রম করিলাম, 20 জন অশ্বরোহীকে পাগড়ি বাঁধা অবস্থায় দেখিতে পাইলাম। তাহারা আমাকে বলিল, তুমি কি তোমার সাথীকে বলিবে, আল্লাহ তাআলা শত্রু পক্ষের জন্য যথেষ্ট হয়েছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করিলাম। তিনি তখন একটি চাদর দ্বারা আবৃত হয়ে সালাত পড়িতেছিলেন। আল্লাহর কসম, আমার প্রত্যাবর্তনের সাথে সাথে শীত আমাকে পূর্বাপেক্ষা অধিক পাইয়া বসিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাতের মধ্যে তাহার নিকটবর্তী হইবার জন্য ইশারা করিলেন। আমি তাহার নিকটবর্তী হইলাম। আমাকে তিনি চাদর দ্বারা ঢাকিয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখনই তিনি কোনো বিষয় চিন্তিত হইতেন, সালাতে লিপ্ত হইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাক্ষাৎ করিয়া তাহাকে শত্রুর সংবাদ দিলাম এবং এই সংবাদও দিলাম যে তাহারা স্বদেশ প্রত্যাবর্তন করিতেছে। তো এই ছিল হাদিস। এরপরে যে ব্যাপারটা আসছে এখানে, যে আরেকটা হাদিস উল্লেখ করতেছে এখানে, যে আমরা খন্দক যুদ্ধের দিন বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণ তো কণ্ঠাগত হয়েছে, ইহা হইতে পরিত্রাণ পাইতে পারি এমন দোয়া আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহুম্মাস্তুর আওরাতাতিনা ওয়া মিন রাআতিনা। আমি আবার বলি দোয়াটা, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাআতিনা। হে আল্লাহ, আপনি আমাদেরকে গোপন বিষয়ের উপর পর্দা ঢালিয়ে রাখুন এবং আমাদের ভয় ভীতি হইতে আমাদেরকে নিরাপত্তা দান করুন। একদিকে সাহাবায়ে কেরামের এই দোয়া করিতে লাগলেন, অন্যদিকে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দ্বারা শত্রুর মুখ হইতে ফিরাইয়া দিলেন। তাহারা পরাভূত হইয়া নিরাশ হইয়া স্বদেশ প্রত্যাবর্তন করিল। এই ছিল আজকের হাদিস। আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্য নিয়ে গেছেন। তাদেরকে 1 মাস পর্যন্ত আটকায় রাখছিলেন এবং সাহাবায়ে কেরামদের স্যাক্রিফাইস দেখেন। তো যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি কিন্তু বলেন না যে আমার ঠান্ডা লাগতেছে, ভাল লাগতেছে, যাব না। আরেকজনকে দেখেন, আমাকে সাথে একজন দেন। দেখেন, তাদের কোনো এক্সকিউজ ছিল না। আসেন ভাই, ধর্মটাকে সহজ করি, আমরা কঠিন না করি। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানি এবং রাসূলকে মানি। এবং দয়া করে ভাই, এই ব্যাটেল অফ খন্দকের এই শিক্ষাটা আমাদের জীবনে কাজে লাগাই। এটার উপর বিউটিফুল বই আছে, দয়া করে সংগ্রহ করেন, পড়াশোনা করেন এবং আমরা যেন আমাদের জীবনে কাজে লাগাই। এবং যে কোরআনের আয়াত এবং হাদিস পড়লাম এবং যে সমস্ত ঘটনা আমরা পড়লাম, এটা যেন আল্লাহ যেন আমাকে দয়া করে পালন করার পথ আগে করে এবং আমরা সবাই যেন পালন করতে পারি। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।